নমস্কার, আমি আজকে চলে এসেছি আরেকটা আধার রিলেটেড ভিডিও নিয়ে। আধারের কাজ শুরু হচ্ছে, আর এটা প্রথম ফেজে 5 বছর থেকে 7 বছর যাদের বয়স এবং 15 থেকে 17 বছর যাদের বয়স, এই দুটি বয়সে বাচ্চাদের ম্যান্ডেটরি আধার আপডেট করা হবে। এখন ম্যান্ডেটরি আধার আপডেটটা কি না, 5 বছর আগে যে বাচ্চারা আধার কার্ড করেছিল বাবা মায়ের আধার দিয়ে, তো যখনই বাচ্চাটার 5 বছর বয়স হয়ে যাবে, 5 বছর থেকে 7 বছরের মধ্যে তাদের হচ্ছে ফিঙ্গারপ্রিন্টস, চোখের স্ক্যান এবং ছবি আধার পোর্টালে আপডেট করতে হবে। দ্বিতীয় কি আছে না, 15 থেকে 17 যারা 5 বছর বয়সের পরে গিয়ে আধার কার্ড করেছে তাদের হচ্ছে 15 বছর এবং 17 বছরের মধ্যে যখন বয়স থাকবে তখন তাদেরও সেম 10টা আঙুলের ফিঙ্গারপ্রিন্ট, চোখের স্ক্যান এবং ছবি, এই 3টে জিনিস কিন্তু আপডেট করতে হবে এবং এটা আধার অথরিটি থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে করা হবে। এখন এই আধার আপডেট করতে গেলে যে ফর্মটা পূরণ করতে হবে সেটা হচ্ছে এই ফর্মটা, ফর্ম নাম্বার 3, আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট। এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন। এবার এই ফর্মটাকে কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি একটু আপনাদের সঙ্গে আজকে ডিসকাস করে দেবো। এই ফর্মটা ভুল হলে কিন্তু ওই বাচ্চাটার আধার আপডেটেশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সেই জন্য এটা খুব সাবধানের সঙ্গে ফিল আপ করতে হবে। আমি বলে দিচ্ছি কোন কোন কলামগুলোকে ফিল আপ করতে হবে আর কোন কলামগুলোকে ফিল আপ করতে হবে না আপডেটের ক্ষেত্রে। আমি কিন্তু নতুন এনরোলমেন্টের জন্য বলছি না, নতুন এনরোলমেন্টেরটা আমি আলাদাভাবে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। এখন শুধুমাত্র আমি 5 থেকে 7 বছর বয়সী বাচ্চাদের আধার আপডেট, ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট, আপডেট নয়, আপডেট দু ধরনের হয়, একটা ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট আর একটা হচ্ছে নর্মাল আপডেট। মানে এই 5 থেকে 7 বছরের মধ্যে যাদের বয়স নয় বা 15 থেকে 17 বছরের মধ্যে যাদের বয়স নয় তারা কিন্তু এই ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেটের মধ্যে পড়বে না, ঠিক আছে? আর ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট শুধুমাত্র ওই দুটো বয়সের মধ্যে হবে এবং সেটা শুধুমাত্র বায়োমেট্রিক আপডেট হবে, আদার্স অন্য কিছু কিন্তু এখানে আপডেট হবে না, যেমন অ্যাড্রেস বা আনুষঙ্গিক আরও যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সেগুলো কিন্তু নামের কারেকশান, বাবার নামের কারেকশান, এই ধরনের জিনিস কিন্তু হবে না। হ্যাঁ, একটা জিনিস হবে, যখন সেই বাচ্চাটার আধার কার্ড হয়েছিল তখন যদি তার আধার কার্ডে মোবাইল নাম্বার না দেওয়া থাকে তাহলে এই বায়োমেট্রিক আপডেটের সময় সে তার আধার কার্ডে তার বর্তমান মোবাইল নাম্বারটা যুক্ত করতে পারবে, এটুকু সে করতে পারবে। এর বাইরে কিন্তু অ্যাড্রেস কারেকশান বা নামের কারেকশান, ডেট অফ বার্থের কারেকশান বা এগুলো কিন্তু হবে না। ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেটের সিস্টেমটা হচ্ছে এটা। এবার আমি আসছি যে কিভাবে ফর্মটা পূরণ করতে হয়। দেখুন, প্রথমে আছে পারপাস, একটা আছে এনরোলমেন্ট অর আপডেট, আমরা আপডেটের ঘরটাকে টিক মারব। 2 নম্বর আছে রেসিডেন্ট স্ট্যাটাস। এই রেসিডেন্ট স্ট্যাটাসটা কি হচ্ছে, আমরা রেসিডেন্ট ইন্ডিয়ানের ঘরটাতে টিক মারব। নন রেসিডেন্ট ইন্ডিয়ান এনআরআই এটা থাকে না, যদি কোনো সময় ভুলবশত এসে গিয়ে থাকে তাহলে সেটা এখানে টিক মারবেন। আচ্ছা, এটা গেল 1 নম্বর কলাম আর 2 নম্বর কলাম। 1 নম্বরে আমরা আপডেটে টিক মারব, 2 নম্বর কলামে আমরা রেসিডেন্ট ইন্ডিয়ানে টিক মারব, অথবা যদি থাকে এনআরআই তাহলে এনআরআই তে টিক মারব। এবার আসছে 3 নাম্বার কলাম। এই 3 নাম্বার কলামে ডেমোগ্রাফিক ইনফরমেশন ফর আপডেট ইজ ফিল অনলি দ্য ইনফরমেশন টু বি আপডেটেড। এই 3 নম্বর কলামে বাচ্চার যে আধার কার্ডে যে নামটা আছে সেম নামটা এখানটায় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। বলে রাখি, পুরো ফর্মটাই কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে, কোনো জায়গায় স্মল লেটার কিন্তু ব্যবহার করা যাবে না, একমাত্র সিগনেচার জায়গাগুলো ছাড়া। তাহলে নেম, আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে একজনের নাম দিয়েছি, রাহুল দাস।
এবারে 3-এর এ বি সি তিনটে আছে, তাহলে 3-এর এ তে হচ্ছে নাম, বাচ্চার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটাই এখানে দেবেন, একদম হুবহু, কোনো রকম স্পেলিং চেঞ্জ ছাড়া। বি জেন্ডার, ফিমেল মেল থার্ড জেন্ডার যেটা হবে সেটা টিক মারবেন। রাহুল দাস, আমি এখানে মেলের ঘরে টিক মেরেছি, কোনো ফিমেল ক্যান্ডিডেট হলে আপনারা ফিমেলে টিক মারবেন, যদি থার্ড জেন্ডার হয়ে থাকে থার্ড জেন্ডারে টিক মারবেন। এবার আসছি 3-এর সি, ডেট অফ বার্থ। আধার কার্ডে সেই বাচ্চাটার যা ডেট অফ বার্থ আছে সেম টু সেম ডেট অফ বার্থটা কিন্তু এখানে লিখতে হবে। প্রথম দুটো ঘর ডেটের জন্য, দ্বিতীয় দুটো ঘর হচ্ছে মাসের জন্য, তারপরের 4টে ঘর হচ্ছে সাল লেখার জন্য। অর এজ, এজ আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবো আধার কার্ডে যেটা আছে। নেক্সট, ভেরিফাইড অর ডিক্লেয়ার অর অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে, এখানটাতে আমরা ডিক্লেয়ারের ঘরে টিক মারব। বোঝাতে পারলাম? তাহলে 1 নম্বর কলামে হচ্ছে আপডেট, 2 নম্বর কলামে রেসিডেন্ট ইন্ডিয়ান, 3 নম্বর কলামে আর বাচ্চার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা দেব ক্যাপিটাল লেটারে। 3-এর বি তে জেন্ডার সিলেক্ট করব, জেন্ডারের ঘরে টিক মারব। 3-এর সি তে ডেট অফ বার্থ, আধার কার্ডে যেটা আছে বাচ্চার সেই আধার কার্ডের ডেট অফ বার্থটা আমি এখানে বসিয়ে দেব, আর ডিক্লেয়ারের ঘরে একটা টিক মার্ক দিয়ে দেব। নেক্সট হচ্ছে 3-এর ডি, 3-এর ডি তে ইমেল আছে, যদি বাচ্চার ইমেল থেকে থাকে তাহলে বসাবেন, যদি না থাকে বসানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি থাকে জিমেলটা কিন্তু স্মল লেটারে এখানে লিখলে হবে না, এখানে কিন্তু আপনাকে ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার, বাচ্চা আধার কার্ডে যখন করেছিল তখন যে মোবাইল নাম্বারটা দিয়েছিল সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। আর যদি সেই বাচ্চাটা মোবাইল নাম্বার না দিয়ে থাকে সেই সময়, তাহলেও কিন্তু এখানে নতুন করে যে মোবাইল নাম্বারটা নতুন মানে তার এতে আধারে অ্যাড করতে চাইছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। যদি কারোর মোবাইল নাম্বার আধার কার্ড যখন করেছিল তখন যদি সে দিয়ে থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে 1 নম্বর। এবারে ধরুন কেউ আধার কার্ড করেছিল উইদাউট মোবাইল নাম্বার, সে মোবাইল নাম্বার দেয়নি তখন, তাহলে বর্তমানে সে কোন নাম্বারটাকে আধার কার্ডের সঙ্গে যুক্ত করতে চাইছে সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে। এই গেল 1, 2, 3। এইবার আর বাকি এখানে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি চলে যাব 7 নম্বর কলামে, একদম তলায় চলে এসেছি, দেখুন 7 নম্বর কলাম। এই 7 নম্বর কলামে একটা জিনিস আছে, ফর আপডেট অ্যাডিশনাল ইনফরমেশন। এইখানে বাচ্চার আধার কার্ডের যে নামটা আছে এই আধার নাম্বারটা, সেই আধার নাম্বারটা আমরা এখানে লিখব। ইনফরমেশন টু বি আপডেটেড, তার কি ইনফরমেশন এখানে আপডেট হবে? একদম প্রথম ঘরটা যেটা আছে বায়োমেট্রিক, ফটো, ফিঙ্গারপ্রিন্ট এন্ড আইরিস, এই ঘরটাতে টিক মারা হবে। আর যদি সেই বাচ্চা আধার কার্ড যখন করেছিল তখন যদি মোবাইল নাম্বার না দিয়ে থাকে, এখন মোবাইল নাম্বার দিতে চাইছে, সেক্ষেত্রে আমরা মোবাইলের ঘরটাতেও টিক মারবো, আদারওয়াইজ কিন্তু শুধুমাত্র বায়োমেট্রিকের ঘরে টিক মারলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল। এবারে আমরা একদম তলায় চলে যাব। এখানে দেখুন সিগনেচার অফ ভেরিফায়ার। সিগনেচার অফ ভেরিফায়ারটাকে সেই বাচ্চাটা যে স্কুলে পড়ছে সেই স্কুলের আধারের যে নোডাল টিচার যিনি আছেন অথবা সেই বিদ্যালয়ের প্রধান হেড অফ ইনস্টিটিউশন যিনি আছেন তিনি হচ্ছেন এই দুজন ব্যক্তির মধ্যে কোনো একজন হচ্ছে এই সিগনেচার অফ ভেরিফায়ার। তিনি এখানে সিগনেচার করবেন। নেম অফ ভেরিফায়ার, তার নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন এবং স্কুলের স্ট্যাম্প মারবেন। নেক্সট এদিকে চলে আসছি, সিগনেচার থাম্ব ইমপ্রেশন অফ মাদার, ফাদার অর লফুল গার্জিয়ান। তার বাবা অথবা মা, গার্জিয়ানের যে কোনো একজনের বাবা অথবা মা এখানে সিগনেচার লাগবে। তার নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে আর ডেট এন্ড টাইম
এখানটাতে কত তারিখ কটার সময় সে হচ্ছে তার কাজটা হচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু এখানে লিখতে হবে। তাহলে বাকি সবগুলো কমপ্লিট করে এনে এই ডেট টাইমটা আধার রুমে ঢোকার আগে শুধু বসিয়ে দিলেই হবে, হ্যাঁ, শুধু ডেট আর টাইমটা আধার রুমে বসিয়ে দিলে হবে। তাহলে এই ছিল টোটাল ফর্ম ফিল আপ। আপডেটের খুব একটা বেশি ফর্ম ফিল আপ কিছু নেই, হ্যাঁ। আমি আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি একদম প্রথম থেকে, যাতে কোনো অবস্থাতে ভুল না হয়। 1 নাম্বার কলাম আপডেটের ঘরে টিক, 2 নাম্বার কলাম রেসিডেন্ট ইন্ডিয়ান, 3 নাম্বারের এ বাচ্চার আধার কার্ডে যে নাম আছে সেই নামটা, 3 বি তার জেন্ডার ফিমেল মেল অথবা থার্ড জেন্ডার, 3 সি ডেট অফ বার্থ, আধার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা এখানে দিতে হবে, আর ডিক্লেয়ারের ঘরে একটা টিক মেরে দিতে হবে। 3 ডি ইমেল যদি থাকে তাহলে দেবেন, ইমেল যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। 3 ই মোবাইল নাম্বার, যদি বাচ্চা আধার কার্ড করার সময় যদি মোবাইল নাম্বার দিয়ে থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটা দেবেন। যদি উইদাউট মোবাইল নাম্বারে সেই বাচ্চাটা আধার কার্ড করে থাকে তাহলে বর্তমানে যে নাম্বারটা সে তার অ্যাড করতে চাইছে সেই নাম্বারটা দেবেন। এই পর্যন্ত 1 2 3 হয়ে গেল। আর তারপর থেকে 4 নম্বর ঘর ফিল আপ করার প্রয়োজন নেই, 5 নাম্বার ফিল আপ করার প্রয়োজন নেই, 6 নাম্বার করার দরকার নেই। সোজা চলে যাবেন 7 নাম্বার কলামে। এইখানটাতে বাচ্চার আধার নাম্বারটা লিখবেন 3 এ তে, আর 3 বি তে তার প্রথম যে ঘরটা আছে বায়োমেট্রিক ফটো ফিঙ্গারপ্রিন্টস এন্ড আইরিস, এটা তো মাস্ট, এটা দিতেই হবে, এটা টিক মারতেই হবে। আর সেকেন্ড হচ্ছে যদি বাচ্চাটার আধার কার্ড করার সময় উইদাউট মোবাইল নাম্বার করে থাকে তাহলে এই মোবাইলের ঘরটাতে টিক মারবে। এটা হয়ে গেল। আর সিগনেচারের ব্যাপারটা, হেড অফ ইনস্টিটিউশন অথবা নোডাল টিচার, এখানে সিগনেচার তার পুরো নাম, গার্জিয়ান বাবা অথবা মা, বাচ্চার গার্জিয়ানের বাবা অথবা মার এখানে সিগনেচার, তার পুরো নাম ক্যাপিটাল লেটারে, আর ডেট এন্ড টাইম। ব্যাস, এই হচ্ছে ফর্ম ফিল আপটা কমপ্লিট। তাহলে আপনারা আপনাদের স্কুল থেকে যখন মানে পাঠাবেন তখন এই সিগনেচার স্ট্যাম্প এটা পুরো ফর্মটা ভেরিফাই করে, হ্যাঁ, গার্জিয়ানের সিগনেচার করিয়ে তার নাম লিখিয়ে, শুধু এটা ফাঁকা রাখতে পারেন, এইটা ফাঁকা রাখবেন, শুধু যেদিনকে তার হবে রুমে ঢোকার আগে শুধু ডেট আর টাইমটা বসিয়ে দেবেন। অবশ্যই আপনাদের যিনি নোডাল টিচার আছেন সেই নোডাল টিচারকে কিন্তু সেই স্কুলের বাচ্চার যখন হচ্ছে আধার কার্ড হবে, যে দিনে হবে সেই দিনে কিন্তু নোডাল টিচারকে, সেই বিদ্যালয়ের নোডাল টিচার অথবা হেড অফ ইনস্টিটিউশন উপস্থিত থাকতে হবে। 2 জন ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তো তখন আপনারা এটা করে দেবেন, বা সিগনেচার সেদিনও আপনারা করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো এটুকুই আমার বলার ছিল যে ফর্ম ফিল আপটা কিভাবে করতে হয়। আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে লিখবেন, আমি উত্তর দিয়ে দেবো। এবার আরেকটা জিনিস জানতে হবে যে সেই বাচ্চাটা যেদিন আধার কার্ড করতে আসবে, ঠিক আছে, বা আধার কার্ড ম্যান্ডেটরি আপডেট করতে আসবে, সেদিন সে কি ডকুমেন্টস নিয়ে আসবে, সেদিন তার সঙ্গে কি ডকুমেন্টস নিয়ে আসবে সেই ডকুমেন্টসটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এবার আসছি ডকুমেন্টেশনে। আধার ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে 2টো ডকুমেন্টস লাগবে। এক হচ্ছে বাচ্চাকে যখন আসবে অরিজিনাল আধার কার্ডটা সে সঙ্গে করে আনবে, এবং একটা মোবাইল ফোন নিয়ে আসতে হবে। যে মোবাইল নাম্বারটা আধার কার্ড করার সময় দিয়েছিল সেই নাম্বারটা সেই মোবাইলটাতে, মানে সেই সিমটা সেই মোবাইলে লাগানো থাকতে হবে। আর যদি না নতুন যখন করেছিল তখন যদি উইদাউট মোবাইল নাম্বার করে থাকে তাহলে বর্তমানে যে নাম্বারটা সে দিতে চাইছে, সে যে মোবাইলটা নিয়ে আসবে সেই মোবাইল নাম্বারটা যেন তার মানে সিমটা মোবাইলে এন্ট্রি করা থাকে, ঠিক আছে। এই 2টো ডকুমেন্টস লাগবে আধার কার্ড আপডেটের জন্য। আরেকটা ডকুমেন্টস লাগবে, যেটা হচ্ছে আপনারা ফর্ম নাম্বার 3, এটা আমি করে দিচ্ছি।
ঠিক আছে, তাহলে ফর্ম নাম্বার 3টা কিন্তু লাগবে। তাহলে আমার 3টে জিনিস হয়ে গেল, এক হচ্ছে অরিজিনাল আধার কার্ড, মোবাইল ফোন, আর ফর্ম নাম্বার 3 যেটা আপনারা স্কুলের তরফ থেকে ফিল আপ করে দেবেন, যেটা আমি একটু আগে দেখালাম আপনাদের ফিল আপ করার প্রসিডিওরটা। ওই ফর্মটা লাগবে, মোবাইল ফোন লাগবে, আর অরিজিনাল আধার কার্ড লাগবে। এই 3টে জিনিস ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে লাগবে। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন যে সেই বাচ্চাটার বয়স যেন 5 থেকে 7 বছরের মধ্যে এবং 15 থেকে 17 বছরের মধ্যে হয়। যদি একদিন বা দুদিন কম বা দুদিন বেশি থাকে, সিস্টেম কিন্তু নেবে না, সেই বাচ্চাটাকে এসে ফিরে যেতে হবে। অটোমেটিক্যালি যখনই তার ওই বয়সের মধ্যে থাকবে না, কম্পিউটার কিন্তু ডিক্লাইন করে দেবে, ঠিক আছে, নেবে না। তো সুতরাং সেই বাচ্চাটাকে কিন্তু ফেরত চলে যেতে হবে। তো এটা আপনারা স্কুল থেকেই অ্যাসিওর করবেন যে সেই বাচ্চাটার যেন অবশ্যই বয়স 15 থেকে 17 বা 5 থেকে 7-এর মধ্যে হয়। তো এটুকুই আজকে বলার ছিল। ধন্যবাদ।